ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বিশেষ করে 18তম শিক্ষক নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন, রিটেন যারা উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়েছেন বা ভাইবা দিচ্ছেন এবং যারা হচ্ছে ভাইবা দিবেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা স্কুল পর্যায়ে ভাইবা দিচ্ছেন, এই ভিডিওটি কিন্তু হচ্ছে তাদের জন্যই ডেডিকেটেড করা। অবশ্যই যারা স্কুল পর্যায়ে ভাইবা দিবেন বা দিচ্ছেন বা দিয়ে ফেলছেন, অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবেন। কেন দেখবেন? যে আপনি যদি হচ্ছে স্কুল পর্যায়ের কথা যদি আমি একটু আলোচনা করি, যে স্কুল পর্যায়ে আপনি যে পোস্টে বা যে সাবজেক্টে ভাইবা দিচ্ছেন বা সামনে যারা ভাইবা দিবেন, তার আগে হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আপনার দুইটা হচ্ছে লাভ হবে। এই ভিডিওটা যদি হচ্ছে আপনি দেখে যেতে পারেন, তাহলে আপনার যে কনফিডেন্স গ্রো করার যে একটা অপশন, সেটা কিন্তু খুব তৈরি হবে খুব দ্রুত। কেন তৈরি হবে? আপনি যখন জেনে যাবেন যে আপনি যে বিষয়ে হচ্ছে ভেবে দিতে যাচ্ছেন, সেই বিষয়ের হচ্ছে অ্যাকচুয়াল শূন্য পদের সংখ্যা কত আছে, সেটা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনার ভিতরে অটোমেটিক একটা কনফিডেন্স গ্রো করবে। তখন কোনো কিছুতে আপনাকে আর পিছপা হওয়ার মতো কিন্তু অপশন থাকবে না। আর ভাইবার যে বিষয়টি, এটা কিন্তু টোটালি হচ্ছে কনফিডেন্সের বিষয়। আপনি হচ্ছে কিভাবে ভাইবাটা ফেস করবেন বা যে সিচুয়েশন আসবে সেটা ফেস করবেন, এটা যদি আপনি কনফিডেন্ট থাকেন, তাহলে দেখা যাবে ভাইবাটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ভালো হবে। ভাইবা সব কিছু পারতে হবে বিষয়টা এমন না, আপনি আসলে সব কিছু কীভাবে হ্যান্ডলিং করেন, এটা হলো মূল বিষয়। আচ্ছা, আমি যদি কথা না বাড়িয়ে একটু আলোচনা করি যে 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে যে শূন্য পদের যে তালিকা, এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে যে বাংলা বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তি হচ্ছে, আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু পদসংখ্যা ছিল 4405টি, যেখানে পাশ করেছিল কিন্তু 2054টি। তার মানে বাংলা বিষয়ে যারা হচ্ছে ভাইবা দিবেন, তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আপনারা ভাইবা অ্যাটেন্ড করলেই ইনশাল্লাহ আপনারা কিন্তু যদি ভাইবা হচ্ছে পাশ করে যান ভালোভাবে, তাহলে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি অবশ্যই কিন্তু সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, কারণ আপনার পদসংখ্যা 2500 প্লাস হবে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসা নাগাদ। আচ্ছা, এরপরে যদি ইংরেজির কথা বলি, ইংরেজির ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এখানে অনেকগুলো পদ ছিল, 6000-এর উপরে, 6000 প্লাস, যেখানে পাশ করেছিল 3675 জন। সেখানে পদসংখ্যা কিন্তু বাকি থেকে 1890 জন। তার বুঝতেই পারতেছেন যে ইংরেজির হচ্ছে ডিমান্ডটা কত বেশি, ইংরেজি যারা ভাবে দিবেন। আচ্ছা, গণিতের ক্ষেত্রে হচ্ছে এখানে একটু পদসংখ্যা কম ছিল, যদিও পাশের সংখ্যা কম ছিল। এখানে পদসংখ্যা এখনও আছে প্রায় 2000। এটা কিন্তু আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে আসতে পদসংখ্যা হয়ে যাবে। এখানে গণিতে পদসংখ্যা কিন্তু 2000 প্লাস হবে। পদার্থবিজ্ঞানে হচ্ছে পদসংখ্যা ছিল খুবই কম, কিন্তু পাশ করেছিল অনেক বেশি। পঞ্চম গণবিজ্ঞপ্তি কিন্তু প্রার্থী অনেক বেশি ছিল। এখানে পদার্থবিজ্ঞানে যারা ভাইবা দিচ্ছেন, হতাশ হওয়ার কিছু নাই, পদসংখ্যা যেহেতু বাড়বে। এখানে হচ্ছে প্রার্থী বেশি থাকে সবসময়, পদার্থ রসায়ন এগুলোতে হচ্ছে প্রার্থী অনেক বেশি থাকে, কিন্তু পদসংখ্যা কিন্তু অনেক কম থাকে। আচ্ছা, তবু হতাশ হওয়ার কিছু নেই, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতে আসতে কিন্তু অনেকগুলো শূন্যপদ তৈরি হয়ে যাবে। আপনারা সকলে অবগত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসা নাগাদ কিন্তু পদসংখ্যা কিন্তু 1 লক্ষ ক্রস করে যাবে। জীববিজ্ঞান যারা ভাইবা দিবেন, তাদের জন্য চরম হচ্ছে একটি আনন্দের খবর, খুশির খবর, যে জীববিজ্ঞানে কিন্তু প্রচুর পরিমাণ পদসংখ্যা ফাঁকা। যেখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদসংখ্যা ছিল 5029টি, পাশ করেছিল মাত্র 1885। তার মানে এখানে পদসংখ্যা বাকি রয়েছে 3144টি। ভেরি ইম্পর্টেন্ট। যারা হচ্ছে যে বিজ্ঞান দিবেন, তাদের জন্য একেবারে। আচ্ছা, এখানে ভৌত বিজ্ঞানের যে বিষয়টি, আচ্ছা এখানে আমার একটু মিস্টেক্স হয়েছে, যেটা হচ্ছে ভৌত বিজ্ঞানে কিন্তু মোটামুটি সবগুলোই সাবজেক্ট চলে আসে, রসায়ন পদার্থ এইগুলো কিন্তু হচ্ছে ভৌত বিজ্ঞানের মধ্যেই কিন্তু ইনক্লুড হয়। তো দেখেন, এখানে ভৌত বিজ্ঞানে পদসংখ্যা ছিল কিন্তু 12486টি, পাশ করেছিল মাত্র 2016টি। ভৌত বিজ্ঞানে যারা আছেন তাদের জন্য চরম আনন্দের খবর,
তাদের জন্য কিন্তু পদসংখ্যা 10,470টি, অর্থাৎ এই পদসংখ্যা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে, অনেকগুলো বেড়ে যাবে। 10 থেকে 11 হাজার পদসংখ্যা কিন্তু আপনারা ভৌত বিজ্ঞানে পেয়ে যাচ্ছেন। আইসিটি যারা আছেন, আইসিটির জন্য এটা তো আসলে নতুন করে বলার কিছু নেই। আইসিটির শিক্ষক সংখ্যা খুবই কম পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি ভাইভা পাস করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আইসিটির হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু সাবজেক্ট পেয়ে যাবেন। ইসলাম শিক্ষার ক্ষেত্রে অনুরূপ, যা ইসলাম শিক্ষায় মোটামুটি অনেকগুলো পদ রয়েছে। শূন্যপদ রয়েছে এখনও 490টি। হিন্দু ধর্মের হচ্ছে হিন্দু ধর্মে কিন্তু পদসংখ্যা অনেক ফাঁকা থেকে যায়, 220টি এখন পর্যন্ত স্টিল না ফাঁকা আছে। খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে 23টি। ইতিহাস, আচ্ছা আমার কাছে বেশ কিছু তথ্য এখনও পাইনি, এখনও অনেকগুলো তথ্য পাইনি, সেগুলো হচ্ছে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইতিহাস, ইসলামের ইতিহাস, অর্থনীতি, এই তথ্যগুলো এখনও আমি হচ্ছে পাইনি। সমাজকর্ম যারা ভাইবা দিবেন, সমাজকর্মতে কিন্তু বিশাল সংখ্যা, এখানে কিন্তু পাশ করলেই কিন্তু আপনার চাকরি কনফার্ম। ভূগোল, এটা এখনও জানতে পারিনি। রাষ্ট্রবিজ্ঞানে পদসংখ্যা কিছুটা কম থাকে তুলনামূলক, তবে সামাজিক বিজ্ঞানে যারা ভাইবা দেবেন তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। সামাজিক বিজ্ঞানে অনেকগুলো পদসংখ্যা ফাঁকা থাকে, এখন পর্যন্ত আমরা দেখতেছি 1589টি পদ কিন্তু ফাঁকা রয়েছে। আচ্ছা, ব্যবসায় শিক্ষা 381টি। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান আমার কাছে অ্যাকচুয়াল তথ্যটি নেই, তো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞানেও কিন্তু অনেকগুলো পোস্ট ফাঁকা হবে। এখানেও কমপক্ষে আনুমানিক আমার কাছে যেটা মনে হয়েছে 1000 কিন্তু পদসংখ্যা কিন্তু থাকবে। আচ্ছা, গার্হস্থ্য বিজ্ঞান দেখেন, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখানে গার্হস্থ্য বিজ্ঞানে স্টুডেন্ট কম পাওয়া যায় অনেক, যার কারণে হচ্ছে পদসংখ্যা সবসময় ফাঁকা থেকে যায়। কৃষি শিক্ষা 1790টি পদ ছিল, মাত্র পাশ করেছিল 138। এখানে এখন পর্যন্ত কৃষি শিক্ষায় কিন্তু হিউজ পরিমাণ পদসংখ্যা কিন্তু ফাঁকা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এখানে প্রায় 1000+ হচ্ছে কৃষি শিক্ষা হচ্ছে পদসংখ্যা থাকবে। কারুকলা, এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চারুকারের প্রার্থী খুঁজে পাওয়া যায় না হারিকেন দিয়েও। চারুকলা যারা আছেন তাদের তো কোনো টেনশন নেই, চোখ বন্ধ করে হচ্ছে ভেবে দিয়ে আসলে আপনার হচ্ছে চাকরি কনফার্ম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে আপনি হচ্ছে নিশ্চিত হচ্ছে চাকরি পেয়ে যাবেন। মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে সেম কাহিনী, মার্কেটিংয়েও প্রচুর পরিমাণ হচ্ছে পদসংখ্যা ফাঁকা থাকে, সেই অনুযায়ী কিন্তু প্রার্থী পাওয়া যায় না। এই ছিল মোটামুটি হচ্ছে স্কুল পর্যায়ের হচ্ছে শূন্যপদের তালিকা। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।